আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন যেটাকে রেফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানায় দিতে কি করছে ওয়াকার? শিরিন শারমিন, স্পিকার শিরিন শারমিনকে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে, যেই মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে, তার প্ল্যান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপ্পুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে। কারণ ভারত ওয়াকারকে সাপোর্ট করছে, শিরিন শারমিনকে সাপোর্ট করছে, চুপ্পুকে সাপোর্ট করছে, আর বিপরীতে কে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে 626 জন লোককে দেশের বাইরে পাঠায় নাই। কি করেছে জানেন? ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে তার আতিথেয়তায়। এখন জেনারেল ওয়াকার বলবে আমি তো ইসলামিস্টদের নিয়ে কোনো কথা বলি না, হুইচ ইজ ট্রু, সে ইসলামিস্টদের নিয়ে কথা বলে নাই, কিন্তু সে তার কথাবার্তা থেকে তারা এমন ভাবে পিক করেছে, কথাটা ছিল এই, তারা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অযোগ্য ব্যক্তি, একজন বিস্টেন্ডার, রাস্তায় দর্শকের ভূমিকা পালন করছে, যেখানে বিএনপি এবং জামাত নিজেদের ভিতরে মারামারি করছে, ইসলামিস্টরা অনিয়ন্ত্রিতভাবে বাংলাদেশটাকে পরিচালিত করছে। দর্শকবৃন্দ, বাংলাদেশের যে কোনো প্রসঙ্গে আসতে গেলে জঙ্গি তৎপরতা, ইসলামিস্ট, বাংলাদেশি মুসলমানদের উপরে বদনাম, ভারতীয় মিডিয়ায় এটা নতুন কিছু না। ডক্টর যেদিন হাসিনা মাগি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে সেদিন থেকে আজ অবধি ভারত এই কাজটাকে এফেক্টিভলি করে, যে তারা কন্টিনিউয়াসলি এভাবে করে যাচ্ছে। কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে এই, আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন যেটাকে রেফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানায় দিতেছে, এমন ভাবে কথা বলতেছে ডক্টর ওয়াকার হি বিকাম দ্য জেনারেল ওয়াকার, পারহ্যাপস হি ইজ দ্য সেভিয়ার অফ বাংলাদেশ। জেনারেল ওয়াকার, আমি যতগুলো মন্তব্য করেছি এই কথাগুলো রিবাট সে করতে পারে না, এবং রিবাট করার মতো কোনো একটা জায়গা তার আছে আমি তা কখনো দেখি নাই। এখন জেনারেল ওয়াকার সম্পর্কে হিন্দুস্তান টাইমস আরো একটা কথা বলেছে, ইসলামিস্টরা আর্মিকে অ্যাটাক করছে, ইসলামিস্টরা পুলিশদের অ্যাটাক করছে, ল এনফোর্সমেন্টকে অ্যাটাক করছে। এই কথাগুলো ওয়াকারের ভাষণ থেকে তারা পিক করছে। কে করছে? হিন্দুস্তান টাইমস। দর্শকবৃন্দ, আমি হিন্দুস্তান টাইমসের এই কলমটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। এই কলমটা আপনারা নিজে গিয়ে এই আর্টিকেলটা পড়ে দেখুন। যে আর্টিকেলটা ওয়াকারকে রীতিমতো গ্লোরিফাই করা হয়েছে, মনে হচ্ছে হি ইজ দ্য অনলি পারসন হু ক্যান ম্যানেজ বাংলাদেশ। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ওয়াকারের এই ভণ্ডামি, ওয়াকারের এই অপতৎপরতা কন্টিনিউয়াসলি আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কারণ একটা মাত্র কারণে, কারণ বাংলাদেশে ছাত্র জনতা যে আন্দোলন করে হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাচ্ছে এবং বাংলাদেশকে অন দ্য রাইট ট্র্যাকে দিতে চাচ্ছে, এটাকে একজন মানুষ শুধু ব্যাহত করতে পারে, সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে 626 জন লোককে দেশের বাইরে পাঠায় নাই। কি করেছে জানেন? ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে তার আতিথেয়তায় থাকায় সে কি করতে পারছে আপনাদেরকে আমি বলি। বাংলাদেশকে একটা বা দুইটা জায়গা আছে যেখানে কমপ্লিট ইমিউনিটি রয়েছে। কমপ্লিট ইমিউনিটির জায়গাটি কি দর্শকবৃন্দ আপনারা জানেন কোথায়? বঙ্গভবন। বঙ্গভবনে ইমিউনিটি রয়েছে। বঙ্গভবনে কোনো সার্চ ওয়ারেন্ট হবে না। বঙ্গভবনে ওখানে গিয়ে কেউ সার্চ করে ওখান থেকে কাউকে বের করে আনবে না। বঙ্গভবনে বেডরুমের অভাব নাই, লুকিয়ে থাকারও অভাব নাই, মাজারেরও অভাব নাই, স্টাফ কোয়ার্টারেরও অভাব নাই। এখন দর্শকবৃন্দ, আমার বিশেষ সোর্স কয়েকটা সাবজেক্ট আমাকে আপডেট করেছে, যে সোর্সগুলো ইচ্ছাকৃতভাবে যারা আমাকে অবহিত করেছে তারা আর্মির ইউনিফর্ম পরে এখনো চাকরি করে। তাদেরকে আমি বিপদে ফেলতে চাই না, যারা কন্টিনিউয়াসলি যোগাযোগগুলো রক্ষা করে। পুলিশের বেশ কিছু দেশপ্রেমিক যারা আমার সাথে সরাসরি কমিউনিকেট করে, কোন এক সময় তাদের নাম চলে আসবে আমার টিভি স্ক্রিনে, আমি দেখাবো যখন বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সাবজেক্টটা কি করছে ওয়াকার? শিরিন শারমিন, স্পিকার শিরিন শারমিনকে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে, যেই মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে, তার প্ল্যান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপ্পুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে। কারণ একটা জায়গায় সে ধরে রেখেছে, বাংলাদেশের পুরনো কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো জায়গা নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপশন নাই। তো তারা শিরিন শারমিনকে লালন পালন করে রেখেছে। দর্শকবৃন্দ,
আমি আজকের যে কথাটা বলছি, গত সপ্তাহে পরিস্থিতিটা এমন ছিল, শিরিন শারমিন ক্যান্টনমেন্টের ভিতরে একটা পার্কে ঘুরতে গিয়েছে, তাকে অ্যাকম্পেইন করেছে ওয়াকারের বাসার লোকজন। এখন একটা বিষয় আপনাদেরকে অনেকে বলবে যে তো মিল্টন গুজব তৈরি করছে। দর্শক বিন্দু, একটা সাবজেক্ট গুজব তৈরি আমি করছি। জেনারেল ওয়াকার যখন রাওয়া ক্লাবে মন্তব্য করতে যাচ্ছিল, ওখানে রয়ের বেশ কিছু লোকজন ছিল, ওখানে হিন্দুস্তান টাইমস এবং ভারতীয় মিডিয়ার কিছু লোকজন ছিল। আপনারা কি জানেন যে জেনারেল ওয়াকার জানতেন যে বক্তব্যের পরপরই এটা ভারতের মিডিয়া পিক করবে এবং ভারতে এটাকে কিভাবে পোর্ট্রেট করা হবে, ওয়াকার সেটা জানত। এবং আরো একটা কথা, ওয়াকার সুযোগ বুঝে দেশের পরিস্থিতি এমন ভাবে ব্যাখ্যা করে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেলেন। দেশের পরিস্থিতি এত খারাপ, উনি আর নিয়ন্ত্রণ করতে পারছে না, হি হ্যাড এনাফ। এই জন্য দেশের এই পরিস্থিতিতে নপুংসকের মতো, তাহলে হলো না সে পালায় গেল দেশ থেকে? না, সে পালায় যায় নাই। ওখানে কেন গেছে জানেন? ওখানে ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং ভারতীয় রয়ের সিনিয়র অফিসিয়ালরা এখন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে, এই মুহূর্তে তারা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে। ওয়াকার ওখানে গেছে বৈঠক করার জন্য। আরো একটা কথা, এখন আপনারা আমাকে বলবেন, যে ওয়াকার বেডরুমে বিক্রম মিশ্রিকে বসায় মিটিং করতে পারে, সে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়ে কথাটা বলবে কেন? আপনার মনে হচ্ছে না বেডরুমে গিয়া তার বউয়ের জায়গায় মিস্ত্রিরে বসাইয়া সে সেই থেকে আজ পর্যন্ত যেই গালিগালাজ গুলো শুনতেছে, একটু বোধহয় টায়ার্ড হয়েছে, তার হার্টের বোধহয় একটু সমস্যা হয়েছে। জেকব মিল্টনকে একটু থামানো জরুরি হয়ে পড়ছে। আবার অনলাইনে আমার মতো আরো 2-4 জন আছে, তার জন্য সবসময় কামান ডাকতে থাকে। তো কয়েকজনের কামানের গোলা সে সহ্য করবে। একটু আফ্রিকা গেছে আরো একটা কারণে, একটা অজুহাত তৈরি করলো, ওখানে গেছে কন্টিনজেন্টের জন্য। আপনারা আমাকে একটা কথার জবাব দেন, যেখানে দেশের জরুরি অবস্থার মতো একটা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার মতো পজিশনে নাই, তার নিজের ব্যাখ্যায় মিলিটারিকে পাঠাচ্ছে, পুলিশ পাঠাচ্ছে, বিডিআর এর অফিসার হচ্ছে আর্মির অফিসার, সেক্ষেত্রে সে 3 দিনের সফরে যাবে আফ্রিকায়। অর্থাৎ কি জানেন, দেশের পরিস্থিতির চেয়ে তার কাছে ইম্পর্টেন্ট হলো আফ্রিকায় গিয়ে একটা ক্লিনিকের উদ্বোধন করা। আর কখন? এমন একটা মুহূর্তে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ভিজিট করতে গেলেন, যে মুহূর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র লোকজনরা ওখানে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র লোকজনরা ওখানে, ভারতের সিনিয়র আর্মি অফিসিয়ালরা ওখানে। ঠিক ওই মুহূর্তে ওয়াকারকে ওখানে যেতে হবে। দর্শকবৃন্দ, 2-2 4 মেলানোর দায়িত্ব আপনার। আমি আপনাদেরকে সিনারিও বলছি। এবং আরো একটা কথা আমি বলেছি, বঙ্গভবনে কমপ্লিট ইমিউনিটি থাকে, ওখানে পুলিশরা চেক করতে যায় না। আপনাদের মনে আছে তো, বিচারপতি সত্তার যখন বিএনপির প্রেসিডেন্ট, তখন কোন মন্ত্রীর বাসার থেকে কোথাকার ছাত্র দলের, যুব দলের হাইজাকারদের অ্যারেস্ট করা হয়েছে। এরশাদ সাহেব একটা অজুহাত তৈরি করছিল না? খেয়াল আছে? কিন্তু একটা কথা, আজকে ওয়াকারুজ্জামান বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে যেভাবে লোক 626 জনকে রেখেছিল, এখন অত্যন্ত যত্নের সাথে শিরিন শারমিনকে ওখানে খুব ভালোভাবে রেখেছে একটা কারণে, যদি শিরিন শারমিনকে ব্যবহার করা যায়। কেন যায়? ভারত ওয়াকারকে সাপোর্ট করছে, শিরিন শারমিনকে সাপোর্ট করছে, চুপ্পুকে সাপোর্ট করছে, আর বিপরীতে কে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালকে আওয়ামী লীগের একেবারে বঙ্গবন্ধু ফ্যামিলির এক সদস্যের মুখের কথা, আরে ডক্টর ইউনূস সাহেব ইনএফেক্টিভলি, উনি তো ইনএফেক্টিভ, এই লোকটা কিছুই করতেছে না, এই লোকটা হুবড়ি, এই লোকটা বাজে, ডক্টর ইউনূসকে গালি দিচ্ছিলেন। আমি অনেকক্ষণ তার কথা শোনার পরে তার মুখের দিকে তাকাই আমি একটা কথা বললাম। আমি তাকে একটা উদাহরণ দিয়েছিলাম দর্শকবৃন্দ, সেটা কি জানেন? আমি একসময় মেসি নামে আমেরিকা একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, আমি ওটা ডিরেক্টর অফ অপারেশন ছিলাম। আমাকে একটা জায়গায় পোস্টিং করা হলো, যেখানে কালোরা আমাকে পছন্দ করতো না, যে ব্লাডি বাংলাদেশি, হাউ হি বিকাম ডিরেক্টর অফ অপারেশন, আমাকে পছন্দ করতো না। ইন্ডিয়ানরা পছন্দ করতো না, হাউ এ ব্লাডি বাংলাদেশি বিকাম ডিরেক্টর অফ অপারেশন। পাকিস্তানিরা পছন্দ করতো না, হোয়াই এ ব্লাডি বাংলাদেশি গাই বিকাম এ ডিরেক্টর অফ অপারেশন। সাধারণত আমাকে পছন্দ করতো না, এই কালার্ড একটা লোক কেন ডিরেক্টর অফ অপারেশন হইলো। আমি এই গল্পটা কেন শোনাচ্ছি জানেন? আমাকে পাঠানো হলো $1.9 বিলিয়ন একটা স্টোরে ডিরেক্টর অফ অপারেশন করে। স্টোরটার নাম মেসিস এবং স্টোরটার লোকেশন ছিল রুজভেল্ট ফিল্ড মল, মেসিস, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক। আমি যখন ওখানে গেলাম,
আমি ওখানে যাওয়ার পরে কয়েকটা জিনিস দেখলাম। কি দেখলাম জানেন? আমাকে ইগনোর করা হচ্ছে, অথচ মাই পজিশন ইজ দ্য মাদার অফ দ্য স্টোর, সিনিয়র পজিশন অফ দ্য স্টোর, ডিরেক্টর অফ অপারেশন। আমাকে ইজ্জত দিচ্ছে না, আমাকে উত্তর দক্ষিণ দেখাচ্ছে। এখন আমি একা একা চারিদিকে ঘুরতাম, আর একা একা আমি চিন্তা করতাম যে আমি যদি আমার বসকে ফোন করে বলি যে আমার কথা কেউ শুনতেছে না, তাহলে কি হলো জানেন? আই এম ডিসকোয়ালিফাইড, আই এম নট এ গুড ম্যানেজার। আর আমি যদি কাউকে বলি অমুকে আমাকে ইগনোর করতেছে, অমুকে এটা করতেছে, অমুককে দিয়ে আমি কাজ করাইতে পারতেছি না, দেন আই এম নট কোয়ালিফাইড ফর দ্য পজিশন। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা